ক্লাস 9 থেকে ক্লাস 10 এসে গেছো, জীবনের প্রথম বোর্ড এক্সাম দেবে। সবাই বলছে বোর্ড এক্সাম খুব টাফ, এখানের প্রশ্ন করা খুব কঠিন। যদি কেউ তোমাকে এরকম বলে থাকে তাহলে তারা তোমায় ভুল বলছে, তারা তোমাকে বোকা বানাচ্ছে। তোমার ক্লাস 10-এর জার্নি সব থেকে সহজ এবং সব থেকে মজাদার হতে চলেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টিপস দেবো, এমন রিসোর্স বলবো, এমন টাইম টেবিল বলবো, যার সাহায্যে তোমরা তোমাদের লাইফের প্রথম বোর্ড এক্সাম মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের মধ্যে অনেকে বলবে, স্যার আমার তো 60-70% বেশি আসতোই না, আমি কি ক্লাস 10-এ 90%, 95% আনতে পারবো? আমি গ্যারান্টিতে বলছি তোমরা পারবে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট, দশম শ্রেণীতে 95% নাম্বার পাওয়ার কৌশল সেটা জানার আগে আমি দুজন স্টুডেন্টের এক্সাম্পল দেব এবং তারা কি কৌশল ফলো করেছে যাতে একজনের স্কোর 70%, অন্যজনের 95% হয়েছে সেটা দেখবো। তোমাদের ফার্স্ট যে স্টুডেন্ট আছে তার নাম হচ্ছে বিকাশ। তো বিকাশ কি করে? বিকাশ পড়াশুনো তো করে, বাট সেই পড়াশোনাটা হয় অগোছালো পড়াশুনো। আজ একটা বই পড়ছে, কাল একটা বই পড়ছে, একই ধরনের পড়াশুনো, কোনো রুটিন নেই। সেখানে অপর স্টুডেন্ট অনেক কি করছে, সে র্যান্ডাম পড়ছে না, সে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা পড়ছে। সে একদিনে 7 ঘন্টা, একদিনে 8 ঘন্টা পড়ছে না, সে 1 থেকে 2 ঘন্টা পড়ছে, আর সেটা প্রতিদিন পড়ছে। সেকেন্ড, বিকাশ কি করছে? অসংখ্য বই কিনে নিয়েছে। ভৌত বিজ্ঞানের 3টে বই, জীবন বিজ্ঞানের 4টে বই, ইতিহাসের 2-3টে বই। সেখানে অনেক সেই জিনিসটা করছে না। অনেক কি করছে, সেখানে নির্দিষ্ট বই ফলো করছে। একটা মেন বই, তার সাথে একটা রেফারেন্স বই, নির্দিষ্ট বই ফলো করে কন্টিনিউ সেটাকে রিভিশন দিচ্ছে। থার্ড, বিকাশের কোনো প্ল্যানিং নেই, কোনো রুটিন নেই, সে এলোমেলো হয়ে পড়াশোনা করছে। সেই জায়গায় অনেক কি করছে, একটা প্রপার প্ল্যানিং করছে। আজ আমাকে কিভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে, কোন দিন কি রিভিশন দিতে হবে। তো এর ফলাফল কি হচ্ছে, যেখানে বিকাশের আসছে 70%, সেখানে অনেকের স্কোর হচ্ছে 95%। প্রপার প্ল্যানিং, নির্দিষ্ট বই আর ডেইলির পড়াশোনার দ্বারাই এটা পসিবল। 95% কিভাবে পাবো, তার আগে আমরা জানবো 95% আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট যে রিজনটা, সেটা হচ্ছে আমাদের একাডেমিক পারফরমেন্স বৃদ্ধি। লাইফের তোদের প্রথম বোর্ড এক্সাম, এই বোর্ড এক্সামে যখন তোরা একটা ভালো স্কোর করবি, তখন তোর একাডেমিক পারফরমেন্স বৃদ্ধি পাবে। সেকেন্ড কি, ভবিষ্যতিক সুযোগ উন্মোচন। ভালো স্কোর মানে ভালো স্কুল, ভালো স্কুল মানে সেখানে আরো ভালো স্টুডেন্ট, তাদের সঙ্গে কমিউনিকেশন, বেটার অপরচুনিটি, অনেক বেশি ভালো অপরচুনিটি, সুযোগ চলে আসবে। ভালো স্কোর মানে ভালো স্ট্রিম নিতে পারবি, সেই স্ট্রিম থেকে হায়ার এডুকেশন, সেখান থেকে তোদের লাইফে নিজেদের পছন্দ মতো কাজ, চাকরি, সেইগুলো নিতে পারবি। আর থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। গুড স্কোর শুধুমাত্র যে অপরচুনিটি বা উচ্চশিক্ষা শুধু তাই নয়, বোর্ড এক্সাম যেটা তোদের লাইফে প্রথমবার দিবি, সেখানে ভালো রেজাল্ট করা মানে তোর নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে যে আমরাও পারি। নিজের লাইফের প্রবলেম সেটাকে সলভ করার অ্যাবিলিটি বাড়বে। সেই জন্য ভালো স্কোর করা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা জানবো, পড়াশোনা তো করবো, স্টাডি দু রকমের হয়, একটা হচ্ছে হার্ড স্টাডি, একটা স্মার্ট স্টাডি। যারা ভালো রেজাল্ট করে, দে অলওয়েজ স্টাডি স্মার্ট। স্টাডি স্মার্ট কিভাবে করা যায়? ফার্স্ট, ভালোবেসে পড়াশোনা করা, অর্থাৎ তুই যাই পড়িস, যতটুকু পড়িস, সেটা তোকে ভালোবেসে পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনার প্রতি তোর ভালোবাসা থাকবে। সেকেন্ড, রুটিন তৈরি করা। আজ আমি ভৌতবিজ্ঞান পড়বো, কাল জীবন বিজ্ঞান পড়বো, এরকম নয়। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে তোকে পরের দিনের রুটিন তৈরি করতে হবে এবং এটা
প্রথম দিন থেকেই করতে হবে যে কাল আমি কি কি পড়বো এবং কতটা পড়বো, তবেই সাকসেস সম্ভব। থার্ড, সময় ঠিক করা। নির্দিষ্ট টাইম ফিক্স করতে হবে দিনের জন্য, যে দিনে আমি এই টাইম পড়বো, এই টাইমে আমি খেলবো, এই টাইমটা আমার এই কাজের জন্য। তো এইভাবে নির্দিষ্ট টাইম ফিক্স করে নিতে হবে নিজের জন্য। লক্ষ্য স্থির করা। তোর টার্গেট কত, তোকে লাইফে কোথায় পৌঁছাতে হবে, বোর্ড এক্সামে কত মার্কস পেতে হবে, তার একটা এম আগে নিজের মনে ঠিক করতে হবে। মাইন্ডসেট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে আমার লাইফের এম হচ্ছে 90% বা 95%। তো এম আগে ঠিক করতে হবে। তারপর কি, নেক্সট হচ্ছে কেবল 2টি বই সাথে রাখা। যে কোনো সাবজেক্ট পড়, তার জন্য একটা মেন বুক, একটা রেফারেন্স বুক এনাফ। তার থেকে বেশি বইয়ের কোনো দরকার নেই। 2টো বই রাখ, তাকে কন্টিনিউ পড়, রিভিশন কর, তবেই মার্কস আসবে। 10টা বই একবার পড়ার থেকে একটা বই 10 বার পড়লে বেটার রেজাল্ট হয়। লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট, নিয়মিত লেখা প্র্যাকটিস করা। তোকে যদি ভালো রেজাল্ট করতে হয়, তাহলে তোকে প্রতিদিন লেখা প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন অ্যান্সার লিখতে হবে, হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করতে হবে। হ্যান্ড রাইটিং ইমপ্রেস দ্য টিচার্স। তো যদি ডেলি লেখা প্র্যাকটিসের দ্বারাই একমাত্র হ্যান্ড রাইটিং ইমপ্রুভ হবে। সো নিয়মিত লিখতে হবে তোদেরকে। স্মার্ট স্টাডি বুঝে গেলি, এবার আমরা শিখবো কিভাবে পড়বো। পড়াশোনা স্টার্ট তো করলাম, 2টো রেফারেন্স বই নিয়ে নিলাম, বাট এবার পড়বো কিভাবে। ফার্স্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তুই যে কোনো ক্লাসে পড় না কেন, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিলেবাস বিশ্লেষণ করা। আগে আমি সায়েন্স পড়ছি, আমি ম্যাথস পড়ছি, আমি এসএসটি পড়ছি, ফার্স্ট তোকে জানতে হবে তোর সিলেবাসে কি কি আছে, সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টার তোর স্ট্রং জোন, কোন কোন উইক জোন, ফার্স্ট সেইটাকে ডিটেক্ট করা। সেকেন্ড, প্রতিটি অধ্যায়ের উপর ধারণার উপর মনোযোগ দেওয়া, অর্থাৎ কনসেপ্ট বোঝা, কনসেপ্ট বুঝতে হবে, মুখস্থ করে হবে না, কনসেপ্ট। তুই ইতিহাস পড়, সায়েন্স পড়, ম্যাথস পড়, প্রতিটা চ্যাপ্টারের পেছনে সে কি বোঝাতে চেয়েছে, এখান থেকে কি আমাদের বুঝতে হবে সেইটা বোঝা। লেখার দক্ষতা বৃদ্ধি করা, শুধু বুঝলেই হবে না, সে খাতায় কন্টিনিউ লিখতে হবে। এবং 4 নাম্বার, রিভিশন, উইকলি রিভিশন মোস্ট ইম্পর্টেন্ট। তোকে প্রতি সপ্তাহে কম করে একবার সাবজেক্ট ওয়াইজ রিভিশন করতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, কিভাবে পড়বি বুঝে গেলি, এবার কি পড়তে হবে, তোর রিসোর্সেস কি হবে। ফার্স্ট, প্রচুর বই পড়ার দরকার নেই। বলেছিলাম যে 2টো বই, যদি তোরা বেঙ্গলি মিডিয়াম হোস তাহলে তোদের স্কুলের বই, তার সাথে একটা রেফারেন্স বই। যদি তোরা সিবিএসসি বোর্ডের বা এসএসসি বোর্ডের স্টুডেন্ট হোস, তাহলে একটাই মেন বই, সেটা হচ্ছে এনসিআরটি, তার সাথে আর একটা রেফারেন্স বুক, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, একটা ভালো কোশ্চেন ব্যাংক, এইটার কোনো বিকল্প নেই। ইউ হ্যাভ টু প্র্যাকটিস কোশ্চেন ব্যাংক, তোকে কোশ্চেন ব্যাংক সলভ করতে জানতে হবে, কোশ্চেন ব্যাংক কন্টিনিউ সলভ করতে হবে, তবেই ভালো স্কোর করা সম্ভব। তো একটা স্কুলের বই, একটা রেফারেন্স বুক আর একটা কোশ্চেন ব্যাংক মাস্ট। নেক্সট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পুরনো প্রশ্নপত্র, যারা অলরেডি বোর্ড এক্সাম দিয়ে দিয়েছে, তোকে 2 বছর, 3 বছর, 4 বছরের পুরনো কোশ্চেন জোগাড় কর, সেইগুলো মান্থলি বেসিসে সলভ করতে থাক। তোর লেখা ইমপ্রুভ হবে, তুই বুঝতে পারবি যে মাধ্যমিকে কী ধরনের কোশ্চেন আসে, তার জন্য কীভাবে মেন্টালি প্রিপেয়ার হতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, নিজের তৈরি নোটস। সেলফ নোটস বানানো সব থেকে দরকার, কারণ এক্সামের সময় তুই অত সময় পাবি না যে সমস্ত বই প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে তাকে রিভিশন দেওয়ার। সেই জন্য তোর কাছে থাকবে একটা শর্ট সেলফ নোটস, কুইক নোটস থাকবে, ম্যাথের জন্য ফর্মুলার নোটস থাকবে, সায়েন্সের জন্য সায়েন্সের ফর্মুলার নোটস থাকবে, যেখানে তুই কুইক রিভিশন দিতে পারবি শর্ট টাইমের জন্য।
কিভাবে পড়বি কি পড়বি জেনে গেলি। এবার যে ভুলগুলো আমার করা যাবে না ক্লাস 10-এ, যে এতদিন করে এসেছি আর আগে যে ভুলগুলো করা যাবে না সেইগুলো বুঝে নে। নাম বুঝে মুখস্থ করা। তুই প্রমিস কর তুই আজকের পর থেকে কোনো জিনিস না বুঝে মুখস্থ করবি না। কিছু জিনিস অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে, বাট সেটা বুঝে করবো। হোয়েদার ইট ইজ হিস্ট্রি, হোয়েদার ইট ইজ জিওগ্রাফি, সায়েন্স অর ম্যাথস, যে কোনো সাবজেক্ট আমরা সেটাকে বুঝবো, তার ব্যাকগ্রাউন্ড বুঝবো, তারপরে তাকে মুখস্থ করব। সেকেন্ড, একাধিক শিক্ষককে ফলো করা। তুই অনলাইনেই পড়, তুই আমার কাছে পড়, তুই অফলাইনে পড়, তুই যে কোনো কারো কাছে পড়, বাট মাল্টিপল টিচার ফলো করিস না, কোনো একজনকেই ফলো কর। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই যে আমাকেই ফলো করতে হবে, বাট যাকেই ফলো কর একজনকে ফলো কর, তাতে তোর কনসেপ্ট ক্লিয়ার থাকবে এবং তুই সহজে একটা কনসেপ্ট ক্লিয়ার রেখে সেটা অনেক বেশি বেটার শিখতে পারবি। তো একাধিক টিচার ফলো করিস না, ওকে। বাট এইটা বলতে পারি, যদি তুই ম্যাথ শিখতে চাস, ম্যাথের শর্ট ট্রিক শিখতে চাস, তাহলে তুই আমার উপর ট্রাস্ট করতে পারিস, আমি তোকে অনেক বেটার জায়গায় নিয়ে যেতে পারবো। থার্ড, রিভিশন বন্ধ করা। রিভিশন বন্ধ করা যাবে না, তোকে উইকলি মেনটেন করে রিভিশন দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক সপ্তাহে সাবজেক্টে রিভিশন। লাস্ট বাট নট দ্য লিস্ট, পরীক্ষার আগেই পড়াশোনা করা। দেখ, তুই ক্লাস 10-এ এসে গেছিস, তো তোকে বছরের প্রতিটা দিন পড়াশোনা করতে হবে। এরকম নয় যে পরীক্ষার আমি 1 মাস আগে বই নিয়ে বসলাম, সব পড়লাম, রেজাল্ট ভালো হয়ে যাবে। না, এটা বোর্ড এক্সামের ক্ষেত্রে হবে না। তোকে প্রতিদিন অল্প অল্প করে কন্টিনিউ পড়া লেখা প্র্যাকটিস করে যেতে হবে, তবেই একটা ভালো স্কোর করা পসিবল। এটা মনে রাখতো, পরীক্ষার আগেই পড়াশোনা করা যাবে না, তোকে প্রতিটা দিন বছরের পড়াশোনা করতে হবে। লাস্ট এবং ফাইনাল টিপস, দেখ বোর্ড এক্সাম লাইফের প্রথম, সিরিয়াস তো হতেই হবে, বাট এরকম নয় যে তোকে সবসময় সিরিয়াস থাকবি। পড়াশোনা অবশ্যই কর, বাট সাথে মজাও কর। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি কর, সাথে মজাও কর। ঠিক আছে, এটা জীবনের আলটিমেট গোল নয়। ঠিক আছে, শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সাথে সাথে নতুন স্কিলের উপর ফোকাস কর। ঠিক আছে, কিছু একটা শেখ, নতুন কিছু শেখ যা পরবর্তীকালে তো কাজে দেবে। কম্পিউটার শিখতে ভালো লাগে, ডাটা অ্যানালাইজ শিখ, এআই নিয়ে যান। তো নতুন স্কিলে ফোকাস কর, নতুন স্কিল তোকে ফিউচারে অনেক বেশি গ্রো করতে হেল্প করবে, তো এটা মনে রাখ। আর ক্লাস 10-এর নাম্বার খুব বেশি ম্যাটার করে না। হ্যাঁ, তোরা ঠিকই দেখছিস, ঠিকই শুনছিস, ক্লাস 10-এর নাম্বার খুব বেশি ম্যাটার করে না। এটা আমি তোদের বলছি, পরবর্তী সময়ে গিয়ে যখন তোরা হায়ার স্টাডি করবি তখন জানতে পারবি যে ক্লাস 10-এর নাম্বার খুব বেশি ম্যাটার করে না। তাহলে এটা নয় যে তোরা পড়াশোনা করবি না। তো এখানে যদি তোরা পড়াশোনা করিস, তো এখান থেকে 3টে জিনিস শিখবি। 1, হার্ডওয়ার্ক, কীভাবে পরিশ্রম করতে হয়। 2, হাই এম, জীবনে সবসময় এম হাই থাকতে হবে, তবেই অ্যাচিভ করা সম্ভব। আর 4, প্ল্যানিং, যে সেই হাই এমকে অ্যাচিভ করার জন্য প্রতিটা পদে কীভাবে প্ল্যানিং করতে হয়। সেই ছিল তোদের টিপস, তো এইগুলো ফলো কর এবং এইভাবে ক্লাস 10 শুরু কর, তো আগামী দিনে অনেক বেটার রেজাল্ট করবি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও এইরকম টিপস পেতে, এরকম ম্যাথের ট্রিক্স পেতে। আর যদি তোমার কোনো ভাই বা বন্ধু বা কেউ থাকে যার মনে হয় যে ভিডিওটি প্রয়োজন, তাকে শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব টু বিদ্যাম।